তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ই কমার্স একটা বিজনেস স্টার্ট করতে চাইতেছেন বা নিজেরাই একটা বিজনেস ডেভেলপ করতে চাইতেছেন, মানে নিজেরাই উদ্যোক্তা, বাইরে থেকে বা চায়না থেকে বা দুবাই থেকে নিজেরাই একটা সরাসরি পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করে নিজেরাই মানে থার্ড পার্টি বাদ দিয়ে নিজেরাই একটা বিজনেস স্টার্ট করতে চাইতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ বাইরে থেকে একটা মাল আনার ক্ষেত্রে আপনি আসলে কোন মাধ্যমে মালটা আনবেন, বাই এয়ার বা বিমানের মাধ্যমে আনবেন নাকি বাই সি বা জাহাজের মাধ্যমে আনবেন, মানে কোন মাধ্যমে আনলে কোন ওয়েতে মাল আনলে আপনার জন্য ভালো একটা প্রফিটেবল হতে যাচ্ছে এবং কোন মালটা আসলে কী দিয়ে আনলে আপনি ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবেন, ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। সো এই নিয়ে আজকে আপনাদেরকে একটু বিস্তারিত আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে বাই এয়ার আপনার জন্য ভালো হবে নাকি বাই সি আপনার জন্য ভালো হবে। সো আরেকটা কথা, আমার চায়না থেকে মাল ইম্পোর্ট করার ক্ষেত্রে সম্পূর্ণ গাইড কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কীভাবে মাল কিনবেন বা কোন ওয়েতে মাল কিনবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে বলবো যে চায়না থেকে একটা মাল ইম্পোর্ট করার ক্ষেত্রে বাই ইয়ার মানে বিমান ভালো হবে নাকি বাই সি বা জাহাজ ভালো হবে। সো এই নিয়ে মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখেন, চায়না বা দুবাই থেকে মাল ইম্পোর্ট করার ক্ষেত্রে কিন্তু দুইটা মাধ্যমে বাংলাদেশে অ্যাভেলেবল বা সব কান্ট্রিতে কিন্তু দুইটা মাধ্যমে অ্যাভেলেবল। একটা হইতেছে বাই এয়ার মানে বিমানে, আরেকটা হইতেছে বাই সি মানে শিপে। তো আমি প্রথমে যদি আপনাদেরকে বাই এয়ারের কথা বলি, বাই এয়ারে যদি আপনি একটা মালামাল ইম্পোর্ট করে আনতে চান, সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে 6 থেকে 7 দিনের মধ্যে আপনারা মাল কিন্তু বাংলাদেশে এনে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু তুলনামূলকভাবে আবার একটু মানে প্রাইসটা মানে বাইরে যখন আপনি একটা মাল আনবে, সেখানে এভারেজে আপনার 800 থেকে 1000 টাকার কেজি পার কেজিতে কিন্তু দিয়ে আপনার একটা মাল বাইরের মাধ্যমে ইম্পোর্ট করে আনতে পারবেন। তবে বাইরের একটা সুবিধা হইতেছে কি, আপনি একটা ট্রেন্ডিং মাল বাজারে আসলো, আপনারা সেই মালটাকে বাইরের মাধ্যমে মানে ধরেন নতুন আসছে সেই মালটা যদি দ্রুত আনতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি বাইরে সেই মালটা ইম্পোর্ট করতে পারেন। কারণ বাইরে আপনি 5 দিন 6 দিন বা 7 দিনের মধ্যে কিন্তু একটা মাল পেয়ে যাবেন। আবার বাইরের সমস্যা একটাই, আপনার প্রাইস অনেক বেশি। তো সব মাল আপনি বাইরে আনতে পারবেন না, কিছু কিছু মাল আপনারা বাইরে আনলে পুষাইতে পারবেন। তো এবার যদি আপনাদেরকে বাইসি মানে শিপের কথা বলি, শিপে যখন আপনার একটা মাল আনতে যাবেন, এখানে সবচেয়ে বড় যে সমস্যা হইতেছে মানে বাইসিতে যদি আপনি মাল আনতে যান, একটা মাল আনতে গেলে আপনার মিনিমাম 1 মাস 2 মাস, আবার কিছু ক্ষেত্রে 3 মাস, আবার কিছু ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 মাসও কিন্তু লেগে যায়। মানে আপনি একটা মাল এনে বিজনেস করতে গেলে অনেক অপেক্ষা করতে হবে। আবার বাইসির যদি আপনার প্রাইসের কথা বলি, তাহলে বাইরে যেখানে 1000 টাকা কেজি, বাইসিতে ওখানে পাবেন 150 টাকা কেজি, 200 টাকা কেজি বা 300 টাকা কেজি, সর্বোচ্চ 400 টাকা কেজি, মানে অর্ধেকেরও কম দামে কিন্তু আপনারা বাইসিতে মাল ইম্পোর্ট করতে পারবেন। তবে বাইসিতে একটা সমস্যা আছে, সেটা হলো বাইসিতে আপনার মিনিমাম 100 থেকে 300 কেজির মধ্যে আপনাকে মাল দিতে হবে। এর নিচে 50 কেজি 60 কেজি মাল কিন্তু আপনি নতুন অবস্থায় তো কম মালই আনবেন, কিন্তু বাইসিতে যদি আনতে চান সেই ক্ষেত্রে মিনিমাম আপনার 100 কেজি মাল দিতে হবে, তাছাড়া কিন্তু বাইসে সিতে আপনার শিপমেন্ট করতে পারবেন না। আবার বাই এয়ারে যদি আনেন তাহলে 5 কেজি বা 3 কেজি থেকে শুরু, আপনি যে কোনো কেজির মাল কিন্তু বাই এয়ারে আনতে পারেন। কিন্তু এখানে তুলনামূলকভাবে একটু প্রাইস বেশি এবং মালটাও আপনি দ্রুত পাইতেছেন, এর জন্য আর কি প্রাইসটা বেশি। কিন্তু বাইসিতে আপনার 100 কেজির নিচে তো দিতেই পারবেন না, আর সময় যাইতেছে আপনার 1 মাস 2 মাস 3 মাস। তো এখন কথা হলো যে আপনারা কারা আসলে কোন মাধ্যমটা বেছে নেবেন। যারা এই যে গ্যাজেটের আইটেম বিক্রি করতে চাইতেছেন, ট্রেনিং প্রোডাক্ট, ফ্যান, আবিজাবি ইলেকট্রনিক আইটেম বিক্রি করতে চাইতেছেন, তারা অবশ্যই বাই ইয়ারে একটু পোষায় নেবেন, মাল দিয়ে বাই ইয়ারে বেশি করে মাল দিলে পোষাইতে পারবেন। কিন্তু যদি আপনার ভারী জিনিস হয়, গাড়ির পার্টস, টায়ার, মানে বড় বড় বাড়ির যে আসবাবপত্রগুলো আছে, সেগুলো আনতে চাইলে আপনারা বাইসিতে দিতে পারেন। আর ওইটা আসলে বিজনেসের পলিসি না। আপনি যেহেতু নতুন উদ্যোক্তা, ই কমার্স বিজনেস রান করবেন, অনলাইন বিজনেস রান করবেন, সেক্ষেত্রে বাইসিটারে আপনি বাইরে রাখেন, ওইগুলো ভাই আমাদের জন্য না, আপনাদের জন্য না। আপনি যেহেতু ই কমার্স বা উদ্যোক্তা হবেন, সরাসরি ছোটো ছোটো মালগুলো আনে বিজনেস করবেন, সরাসরি কম দামে আইনে, সেক্ষেত্রে আপনারা বাইয়ারটা বাইসে আনেন। বাইয়ারে কিন্তু আপনারা আইনে পুষাইতে পারবেন, একবার যে পুষাইতে পারবেন তা না, পুষাইতে পারবেন না যে তা না, কারণ না পুষাইতে পারলে তো আর বাইরে তো অনেকে মাল এনে আর পুষাইতো না, বিজনেস করতো না। সো আপনারা বাইরেও মালটা এনে পুষাইতে পারবেন। এখানে সময় লাগবে মাত্র 6 থেকে 7 দিন। আর প্রসেস কীভাবে আনেন সেটা তো আমি আমার চ্যানেলে দেখাই দিছি, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সম্পূর্ণ এখান থেকে দেখে নিতে পারেন যে আমি কীভাবে আপনারা মাল বাইসিতে আনবেন, কীভাবে আপনারা প্যাকিং কিনবেন সব দেওয়া আছে, আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন অবস্থায় আপনার মাল বাই সি নাকি বাই ইয়ারে আনলে আপনার জন্য সুবিধা হবে এবং কোনটা ভালো কোনটা খারাপ আপনাদেরকে বুঝাই দিলাম। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কারণ প্রতিনিয়ত আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।